চলছে আমন ধানের মৌসুম, চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বাজারে, যার প্রভাব পড়ছে চালের দামে। এমনটাই জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। বাজার ক্রেতা শূন্য হওয়ায় অসহায়ত্ব জানালেন তারা। আর ভরা মৌসুমে চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বাড়ায় ক্ষোভ ঝাড়েন ক্রেতারা। আমদানি ও সরবরাহ ঠিক রাখতে বাজার মনিটরিংয়ের তাগিদ তাদের। সোরিয়া মুনির রিপোর্ট। চলছে মাঘ মাস। বছরের এই সময়টাতে আমন ধানে কৃষকের ঘর ভরে ওঠে, কিন্তু এবছর এমন সময়েও চালের দাম বেড়েছে কয়েক দফা। চালের বাজার অস্থিরতায় ক্রেতারা আঙ্গুল তুলছে চালকল মালিক ও আড়তদারদের দিকে। এই পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় কম চাল কিনতে বাধ্য হচ্ছেন বলে জানায় ক্রেতারা। অতিরিক্ত দাম বাড়ায় ক্ষোভ জানান তারা। আমার আয় বুঝেই তো মনে করেন নিতে হবে চালের দাম, কিন্তু চালের দামও বাড়তে, অন্যান্য জিনিস সব জিনিসই বাড়তে বেশি, এটা আমরা মনে করেন সামলাতে পারতাছি না। 4 মাস আগে মানে যেটা 1800-900 কম ছিল, এখন 1800-900 বাড়তি। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শ্রেণিকের যদি হাত যদি না থাকতো তাহলে তো আর 1800-900 বাড়তো না। বিপরীতে চাল ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ধীরে ধীরে চাল ছাড়ছেন মিলার ও আড়তদাররা। চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় সংকট তৈরি হচ্ছে, এতেই বাড়ছে চালের দাম। তারা বলেন, চিকন চালের দাম বাড়ার হার বেশি। যে চালটা উৎপাদন হয়েছে কৃষকের দিকে, মেলারা এবং কর্পোরেট কোম্পানিগুলো কিনা তারা গোডাউনজাত করে রাখছে, তারা বাজারে ছাড়তেছে না দাম বাড়ার জন্য। যারা মনে করেন বাজারে আসে বর্তমানে কাস্টমার, এদের লগে আমাদের অনেক জবাব দিতে হয়, অনেক কথা বলতে হয়। এদিকে ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি হলেও অন্যান্য দেশের চাল এখনো ব্যবসায়ীদের হাতে পৌঁছায়নি। চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি জানান তারা। আটানা 1 টাকা বাড়ে, এটা কোনো সমস্যা হয় না, কিন্তু এখন আপনারা কেজিতে 10 টাকা 12 টাকা বাড়াই দিলেন, এতে করে তো আমাদেরও সমস্যা, ক্রেতারও সমস্যা। তেল মালিকের সাথে কথা বলে তখন ওনারা বলছে এবার বন্যার কারণে ফসল নষ্ট হওয়ার কারণে ধানের দাম বাড়ছে, ওনারা দাম বাড়ছে রেটে কিনছে, সেই জন্য আজকে চালের বাজারটা বাড়ছে। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে চালের দাম ক্রয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।